আপনি আপনার নাম দিয়ে এরকম ছবি 1 মিনিটে কিভাবে বানাবেন এই ভিডিওতে আমি তা দেখিয়ে দিচ্ছি। আমাকে একজন বলেছিল তাকে একটা বানিয়ে দিতে, আমি এখন তার জন্য বানাচ্ছি। আপনি যদি একদম না পারেন তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আপনার জন্য আপনার নাম দিয়ে বানিয়ে দিব। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। তারপর এই নিউ ট্যাক্সে ক্লিক করে এখানে ডিলিট বক্সে ক্লিক করবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপর টেক্সটটাকে ডিলিট করার পর এখানে দেখতে পারবেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখানে এসে এখান থেকে আপনাকে জাস্ট ইমেজ এর যে সাইজটা সেটা দিতে হবে। তো ইমেজের যে সাইজটা সেটা 1280 দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করবেন। ইমেজটা সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করুন। এখান থেকে দেখতে পারবেন রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজে ক্লিক করুন। এখান থেকে আপনি 100তে করে দিন। তারপর নিচেরটা 100 করে দিন। টিক মার্কে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন। এখান থেকে এই এটাকে লক করে দিন। লকে ক্লিক করুন। তারপরে আবার এখানে ক্লিক করুন। এখন দেখতে পারবেন আপনার ছবিটি লক হয়ে গেছে। এখন আপনাকে টেক্সটটি অ্যাড করতে হবে। তার জন্য আবার এই প্লাস বাটনে ক্লিক করুন। তারপরে দেখতে পারবেন টেক্সট উপরে, এই টেক্সটে ক্লিক করুন। এখন এইদিকে এই বাটনে ক্লিক করুন। তারপরে দেখতে পারবেন এডিট, এই এডিটে ক্লিক করুন। এখান থেকে নিউ টেক্সট লেখাটিকে মুছে আপনি আপনার নামটি দিয়ে নেবেন। নামটি দেওয়ার সময় অবশ্যই একটা লেটার লেখার পর অবশ্যই একটা স্পেস দিবেন। তো আমার নামটি লেখা হয়ে গেছে। তারপর এখানে ডানে ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে রিলেটিভ পজিশন এন, এখানে ক্লিক করুন। এখান থেকে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে এটাকে মিডলে নিয়ে আসবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করুন। এখন দেখতে পারবেন এখানে সাইজ, এই সাইজেতে ক্লিক করুন। এটাকে একটু বড় ছোট করে নেবেন। তারপর এখানে টিক মার্কে আবার ক্লিক করুন। এখন এখানে নিচে দেখতে পারেন ফ্রন্ট, এই ফ্রন্টে ক্লিক করুন। তারপর ফ্রন্টে আসার পর এখানে মাই ফ্রন্টে ক্লিক করুন। এখন আপনার যে ডাউনলোড করা ফ্রন্টটা, এই ফ্রন্টটা ব্যবহার করতে হবে। তারপর এই ডাউনলোড করা ফ্রন্টটা সিলেক্ট করার পর এখানে নিচে ওকেতে ক্লিক করুন। তো ফ্রন্টটা সিলেক্ট করার পর আপনি চাইলে টেক্সটটাকে একটু বড় ছোট করতে পারেন। তারপরে দেখতে পারবেন পজিশন, এই পজিশনে ক্লিক করে এটাকে মিডলে আনতে পারেন। তো ছবিটি ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে এখানে শেয়ার বাটনে ক্লিক করুন। এখান থেকে দেখতে পাবেন কাস্টম, এই কাস্টমে ক্লিক করুন। এখান থেকে ছবিটিকে ভেরি হাই অথবা আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন ইমেজটি বা ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটির মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিন। আর এখানে ব্যবহৃত ফন্ট অথবা ব্যাকগ্রাউন্ড ছবি কোথায় পাবেন বা পিক্সেল ল্যাবে সেই ফন্টটা কীভাবে অ্যাড করবেন, কীভাবে করবেন সেটা আমি আমার টিকটক আইডিতে ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন।